আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম কটেক্স মার্কেটে। যেহেতু আজকে শনিবার, রিয়েল মার্কেট বন্ধ, শনি রবি রিয়েল মার্কেট বন্ধ থাকে, সেহেতু আমরা আজকে ওটিসি মার্কেটে ট্রেড করব। যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড করব, সেটা অবশ্যই আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। আমরা অতিরিক্ত রিস্ক নেব না। যদিও লস হয় তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা আসলে রিয়েল মার্কেটে বেশি প্রাধান্য দিই। তারপর আমরা মাঝে মধ্যে যেদিন রিয়েল মার্কেট বন্ধ থাকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করি। সো যেটাই করি না কেন আমরা রিস্কটাকে ম্যানেজমেন্ট করে তারপরে ট্রেড করি। সো চলুন বেশি কথা না বলে আমরা মার্কেট চুজ করে দেন ট্রেড করি। আমরা বর্তমানে ওটিসির ইউরো ইউএসডি একটা মার্কেটে আছি। এই মার্কেটে ট্রেড নিতে পারি নাকি আমরা সেই সিচুয়েশনটা একটু দেখব। আমরা এখান থেকে দেখছি বাইরে একটা সুন্দর প্রেসার চলছে, যেহেতু কয়েকবার বায়ার কিন্তু ডাউনের একটা প্রেসার দিছে, আপেরও একটা প্রেসার দিছে। সো আমাদের এখান থেকে মার্কেটটাকে বুঝে নিতে হবে যে মার্কেট কি সেলিংয়ের প্রেসারটা দিয়ে মার্কেট কি নিচের দিকে অগ্রসর হবে কি। কারণ কয়েকবার নিচে আসার ট্রাই করছে, মার্কেটের ক্যান্ডেলগুলোর মুভ অনুযায়ী আমরা এইখান থেকে আমরা সেলারের সাথে একটা ট্রেড নিব। মানে আমার মনে হচ্ছে যে মার্কেটটা ব্রেকআউট করবে। সরি, আমার রিয়েল মার্কেট সরি, যাই হোক আমরা মার্কেটটা চুজ করেছি। আমাদের ট্রেড নেওয়ার প্রয়োজন ছিল, বাট আমরা নিতে পারি নাই। যাই হোক আমাদের অতিরিক্ত রিস্ক হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা ট্রেডটা নিতে পারি নাই। সো একটু ওয়েট করি। আমরা পরে ক্যান্ডেল ডাউনের জন্য যাব। আমরা পরের ক্যান্ডেল ডাউনের জন্য যাব। আমরা সুন্দর একটা সাপোর্ট এরিয়া দেখছি, যেহেতু পরের ক্যান্ডেল ডাউনের জন্য নিয়েছি। দেখার বসায় কি হয়। ইনশাল্লাহ এটা প্রফিট দেবে, যেহেতু অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেডটা নিয়েছি। তো যদিও প্রথম ট্রেডটা যেটা নেওয়ার কথা ছিল ওটাকে, যেহেতু আপ ক্যান্ডেল মেক করছে, পরেরটা ডাউনটা আসবে, এটা স্বাভাবিক। যেহেতু সাপোর্ট এরিয়া ব্রেকআউট করার সম্ভাবনা আছে মার্কেটে। আসলে ওটিসি মার্কেট তো আসলে কিছু বলা যায় না কি হয়, 1-2 সেকেন্ডে মার্কেট লস দিয়ে দেয়। আসলে দেখুন কি অবস্থা করছে। যাই হোক আমরা এখান থেকে এমটিসি নিয়েছি দুইটা। এটা যদি প্রফিট আসে আমরা মার্কেটে আরও একটা ট্রেড করব, আর যদি লস যায় তাহলে আমার মার্কেট থেকে বের হয়ে যাবে ফাইনালি। এটা মূলত রিস্ক ম্যানেজমেন্ট হবে, অতিরিক্ত রিস্ক না নেওয়াটাই ভালো। প্রফিট হওয়ার কথা আছে, যার পরও আসলে ওটিসি মার্কেট তো বিশ্বাস নাই।
এটাই হচ্ছে বড় কথা। এই যে কি করলো দেখেন মার্কেটটাতে, সুন্দর একটা সেলিং এর প্রেসার ছিল মার্কেটে, তবুও উঠছে মার্কেট, তো আসলে কিছু করার নাই। যাই হোক, আমাদের যেহেতু লস হয়ে গেছে সেহেতু আমরা আর ট্রেড করবো না, আর মার্কেট থেকে বের হয়ে যাবো। আমাদের পরপর 3 ট্রেড লস আছে। সো আজকের মতো এখানেই ক্লোজ। আমরা চাচ্ছি না আর অতিরিক্ত রিস্ক নিতে। সো আপনাদের একটা কথা বলে রাখি, যখন দেখবেন আপনার ট্রেড নিলে লস আছে, যতটা পারেন চেষ্টা করবেন মার্কেট থেকে বের হয়ে যাওয়ার। কারণ যত আপনি রিকভারির চেষ্টা করবেন তত আপনার লস হয়ে যাবে। একসময় আপনি একসময় আপনার পুরো অ্যাকাউন্ট আপনি জিরো করে ফেলবেন। এটা অভিজ্ঞতা আছে বলে জানি বলে সেজন্য বলছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।